অডিও বুক শো টেল মি মোরে তোমাকে স্বাগত। এখানে আমরা একটা সম্পূর্ণ বইকে 5 মিনিটের স্মুদি বানিয়ে উপস্থাপন করি। প্রজ্ঞা, বুদ্ধি এবং কেবল ব্যঙ্গমূলক ভাষার মিশ্রণ। কারণ যখন তোমার মনোযোগের সময়কাল একটা ইনস্টাগ্রাম রিলের থেকেও কম হয়, তখন কি তোমার কাছে পড়ার সময় আছে? এখানে পাবে স্বসহায়ক, বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনী আরো নানা বইয়ের সারাংশ, যেটা তুমি তোমার স্কুলে পড়ার ভান করেছিলে, সেই ক্লাসিকটা। সেই বইগুলোকে আমরা বুঝে ফেলি আর শূন্য স্পয়লারের সাথে আর প্রচুর রসিকতা দিয়ে তোমাকে পরিবেশন করি। আমরা হলাম তোমার সেই বুক ক্লাবের একটা বুদ্ধিমান আর বিদ্রোহী বন্ধু, যে বইগুলোকে পড়েছে, বুঝেছে, স্কিম করেছে এবং এগুলোর সম্পর্কে একটা মিম তৈরি করে সবচেয়ে উষ্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। আর হ্যাঁ, তুমি যদি সংস্কৃতির ছদ্মবেশে এই বিশৃঙ্খলা উপভোগ করে থাকো, তাহলে সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করে দাও। ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, টুইটার, মাইস্পেসের কথা বলছি। আচ্ছা ঠিক আছে, মাইস্পেস নয়, তবে অন্য সব জায়গায় আমাদের ফলো করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো এরকম কন্টেন্ট আরো চাও তো নাকি। আমাদের ফলো করো সব জায়গায়, কারণ তুমি যেখানেই তাকাবে আমরা সেখানেই আছি। আর ফলো না করলে ঝুঁকি নাও এটা বলার যে তুমি কখনোই ওই বইটির কথা শোনো। তাহলে চলো ব্রেনিয়াক, এই ম্যাজিক্যাল যাত্রায় তোমার 5 মিনিটের সাহিত্যিক রোলার কোস্টার শুরু হতে চলেছে। আমরা হলাম টেল মি মোর। তাহলে স্বাগতম বন্ধুরা মুরাকামির টাইম টু স্টেট, প্রেম, রাজনীতি, অলৌকিকতা আর আত্মার খোঁজের গল্প 1Q84 এর 10 মিনিটের বাংলা অডিও বুক সামারি নিয়ে আমরা চলে এসেছি। তাহলে শোনা যাক। 1 নম্বর অধ্যায়, এমোমামি। ট্যাক্সির ভেতরে, বাস্তবের বাইরে। গল্পটা শুরু হচ্ছে 1984 টোকিও শহরে। কিন্তু যাকে আমরা চিনি এমোমামি, সে জানি সবকিছু ঠিকঠাক নেই। একদিন সে ট্যাক্সিতে বসে ট্রাফিকে আটকে যায় আর শর্টকাট হিসাবে হাইওয়ের মাঝখান দিয়ে একটা সিঁড়ি বেয়ে নামার সিদ্ধান্ত নেয়। ট্যাক্সি চালক বলেন, মেম সাহেব, একবার নামলে হয়তো আর জগতে ফেরা যাবে না। এমোমামি হেসে নেমে যায় আর তারপর সে বুঝলো সে ঢুকে পড়েছে এক অন্য টাইম লাইন। 1Q84। কিউ মানে কোয়েশ্চেন মার্ক, মানে জগৎটাই প্রশ্নবোধক। 2 নম্বর অধ্যায়, টেঙ্গো। গণিত শিক্ষক, অদ্ভুত এক লেখক। দূরে অন্যদিকে রয়েছে ট্যাঙ্গো, এক নম্র স্বভাবের গণিত টিচার আর শখের লেখক। একদিন তার সম্পাদক বন্ধু বলে, একটা মেয়ে একটা অদ্ভুত গল্প লিখেছে, এয়ার ক্রিসালিস। বাজে ভাষা, কিন্তু কনসেপ্টটা ভীষণই ইন্টারেস্টিং। টেঙ্গো সেই গল্পটা ঘোস্ট রাইট করতে রাজি হয়, কিন্তু গল্পটা লিখতে গিয়ে সে টের পায় এই এয়ার ক্রিসালিস কেবল ফিকশন নয়, এটা একটা অল্টারনেট রিয়েলিটির গেট। 3 নম্বর অধ্যায়, দুইজন দুই জগতে, কিন্তু হৃদয়ের একটাই সুর। এমোমামি এক পেশাদারী খুনি, সে খুন করে কিন্তু ন্যায়ের জন্য। ট্যাঙ্গো একটা সত্যি মিথ্যে গুলিয়ে ফেলা বই লিখে চলেছে। তাদের দুজনের নাম করা কোনো কানেকশন নেই, তবে ছোটবেলায় তারা একবার হাত ধরেছিল, একবারই মাত্র। তবুও সেই স্পর্শ এখনো বুকের ভেতরে তাদের বাজে। একটা হারানো প্রেম, একটা খোঁজ। 4 নম্বর অধ্যায়, লিটল পিপল। তারা কারা? এখন প্রশ্ন হলো এই যে 1Q84 এর জগতে সব থেকে ভয়ঙ্কর কারা? উত্তর হলো দ্য লিটল পিপল। এরা ছোট মানুষ নয়, এরা ভয়ঙ্কর শক্তিশালী ছোট মানুষ। এয়ার ক্রিসালিসের ভেতরে এদের বাস। তারা বাস্তবকে বাঁকিয়ে দেয়, মনের ভেতরে তারা ঢুকে পড়ে। যে কেউ একটু দুর্বল তাকে তারা তাদের পাপেট বানিয়ে ফেলে। 5 নম্বর অধ্যায়ে, ফুকাইরি। নিঃশব্দে থাকা একটা মেয়ে। এয়ার ক্রিসালিসের লেখিকা হলো ফুকাইরি। সে তোতলা নয়, সে কথা বলে না, কারণ তার অতীতে আছে এক রহস্যময় কাল্ট থেকে পালিয়ে আসার ইতিহাস। সে জানে সে কি লিখেছে। সে চায় না যে সবাই সেটা জানুক, তবে সে চায় ট্যাঙ্গো সেটা জানুক আর তাকে সে রক্ষা করুক। 6 নম্বর অধ্যায়, সমান্তরাল পৃথিবী, মিলনের টান। এমোমামি খুঁজেছে নিজের অতীতের ছেলেটাকে, সেটা হলো ট্যাঙ্গো। ট্যাঙ্গো হারিয়ে যাচ্ছে বাস্তব আর অলৌকিকতার মাঝখানে। একদিকে পুলিশ খুঁজছে এমোমামিকে, আর একদিকে ট্যাঙ্গো জানছে ফুকাইরি আর তার লিটল পিপলদের ব্যাপারে।
আর তার নিজের বই, সবকিছু মিলিয়ে সে আগের আর ট্যাঙ্গো নেই। 7 নম্বর অধ্যায়, প্রেম ও পালাবার শেষ পথ। এমমামি এক গোপন টাওয়ারে লুকিয়ে আছে। সে জানে সে খুঁজছে ট্যাঙ্গো কি। ট্যাঙ্গো বুঝে গেছে এমমামি তার সত্যিকারের দুনিয়া। তারা একে অপরকে না দেখে না ছুঁয়ে তবুও অনুভব করে চলেছে। মুরাকামি বলছেন যে ভালোবাসা ছোঁয়া ছাড়াও টিকে যায়, তাই সব থেকে বড় বেঁচে থাকা। চূড়ান্ত প্রতিফলন। 1Q84 একটা লজিক নয়, এটা আবেগের রূপকথা। একটা এমন প্রশ্নের গল্প যেখানে উত্তর হয়তো পাবেন না, কিন্তু খোঁজা থেমে থাকবে না। তুমি হয়তো নিজেকে হারিয়ে ফেলবে, কিন্তু সেই হারানোর মধ্যেই অন্য কেউ খুঁজে পাবে তোমাকে। এটাই হলো মুরাকামির মন্ত্র। বাস্তবের থেকে হৃদয়ের পৃথিবী অনেক বেশি সত্যি। আর তোমার ইচ্ছা হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর এমন বুক সামারি শুনতে পাবে যেখানে সাহিত্যের চেয়ে একটু অলৌকিক রস আর হৃদয়ের পাতা একটু চিন্তার জল রং। বলো আরো শুনবো, কমেন্ট করতে থাকো, ফলো করো আর সাবস্ক্রাইব করো। টেল মি মোর। তাহলে বন্ধুরা, আজকে এই অবধি রইল সাহিত্যের শ্রেষ্ঠ 5 মিনিটের ক্র্যাশ কোর্স শুধুমাত্র তোমার জন্য। আর দেখো, তুমি এক ফোঁটা ঘাম না ঝরেই 37% বেশি বুদ্ধিমান হয়ে উঠেছ। সো ইউর ওয়েলকাম। যদি তোমার মস্তিষ্ক এই স্ন্যাক সাইজ বইয়ের সারাংশগুলোকে উপভোগ করে থাকে, তাহলে কল্পনা করে দেখো সাবস্ক্রাইব করলে কত কিছু পাবে এখান থেকে। তাহলে এবার আড্ডায় বসে তোমাকে আর কখনো পড়ার বিষয়ে মিথ্যে কথা বলতে হবে না। তাই আমাদের সব জায়গায় ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও কেমন লাগছে আমাদের এই উপস্থাপনা। প্যাপিরাসের স্ক্রোল থেকে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব জায়গাতেই আছি আমরা। আর যদি তুমি দেখো একটা পায়রাকে কিউআর কোড নিয়ে উড়ে যেতে, তাহলে সেটা তখনই স্ক্যান করে দেখো তো, সম্ভবত সেটাও হব আমরা। টেল মি মোর। কারণ আমরা একাধারে পুরাতন, আবার আমরা আধুনিক, কিছুটা অসংলগ্ন এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তোমাকে অনেকটা বেশি স্মার্ট করে তুলতে পারে। তাই সাবস্ক্রাইব করো, না হলে বুক ক্লাবে সবসময় নীরবে মাথা নাড়াতে বাধ্য হবে। আমরা হলাম টেল মি মোর, যেখানে বই সংক্ষিপ্ততার ম্যাজিকের সাথে মিলিত হয় এবং মনোযোগের স্প্যানগুলি সাফল্য লাভ করে। তাহলে পরবর্তী বার পর্যন্ত সবাইকে বলতে থাকো, আরে হ্যাঁ, আমি এই বইটা তো পড়েছি।